আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কূপ, হাউস ও পানির ট্যাংকের মাসালা। ১০০ বর্গ হাতের চেয়ে ছোট কূপে কোনো নাপাক জিনিস পড়িলে কূপ নাপাক হইয়া যায়। বেশি পড়ুক আর কমই পড়ুক, উহার পানি সম্পূর্ণ বাহির করিয়া ফেলিলে উহা পাক হইয়া যায়। যখন সমস্ত পানি বাহির হইয়া যাইবে, তখন কূপের ভিতরের চারি দেয়াল ইত্যাদি আর ধোয়ার দরকার নাই। শুধু পানি বাহির করিয়া ফেলিলে সব পাক হইয়া যাইবে। যে বালতি, ডুলচি বা দড়ির দ্বারা পানি বাহির করা হয়, তাহাও ধোয়ার দরকার নাই। পানি বাহির হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে সেসব পাক হইয়া যায়। সমস্ত পানি বাহির করার অর্থ এই যে, এত পরিমাণ পানি উঠাইবে যে কূপের পানি কম হইয়া যায় এবং এখন আর বালতি অর্ধেকেরও বেশি ভরে না, তখনই বুঝিবে সব পানি উঠানো হইয়াছে। কবুতর বা চোরের মল কূপে পড়িলে পানি নাপাক হইবে না। মুরগির বা হাঁসের মল পড়িলে নাপাক হইবে। তখন সমস্ত পানি বাহির করা ওয়াজিব হইবে। কূপে কুকুর, বিড়াল, গরু, ছাগল প্রস্রাব করিলে বা অন্য কোনো নাপাক পড়িলে সমস্ত পানি বাহির করিতে হইবে। কূপে মানুষ, কুকুর, বকরী বা এই শ্রেণীর অন্য কোনো জন্তু পড়িয়া মরিয়া গেলে সমস্ত পানি বাহির করিতে হইবে। আর যদি বাহিরে মরিয়া ভিতরে পড়ে, তাহাতেও এই হুকুম পালন করিবে। প্রিয় মা ও বোনেরা, কূপ, হাউস ও পানির ট্যাংকের কিছু মাসালা আজকে আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মাসালাগুলো আমরা জানব। একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।